সাকুমার কথার কোনো উত্তর দেয় না এবং এই ঘটনা শেষ হতে না হতেই আরেকটা খুনের ঘটনা সামনে চলে আসে। আসলে ওইটা মামিয়াকে হাসপাতালে একটা মহিলা ডাক্তারের কাছে তার চিকিৎসা করানোর জন্য নিয়ে গেছিল। মামিয়া সেই চিকিৎসককে বলে, তোমার জীবনে অনেক সমস্যা আছে তাই না? এই বলে মামিয়া জল খাওয়ার জন্য ওঠে, কিন্তু জলটা ফেলে দেয়। ডাক্তার সেই জলের দিকে তাকিয়ে থাকে এবং ধীরে ধীরে হিপনোটাইজ হতে থাকে। মামিয়া বলে, তোমার সার্জেন হওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আশেপাশের পুরুষ মানুষেরা তোমায় সেটা হতে দেয়নি, তাই তো? ওই যে বললাম, মানুষের মধ্যে তার কোনো কাজ না হওয়ার ক্ষোভ, রাগ, এই সমস্তকে কাজে লাগিয়ে মামিয়া কিন্তু তার শিকারকে নিজের বশে নিয়ে আসে। ঠিক একইভাবে এই চিকিৎসককেও সে নিজের বশে নিয়ে আসছিল এবং দেখা যায় যেহেতু চিকিৎসকটা মামিয়ার বশবর্তী ছিল, সুতরাং সে বাথরুমে একজনকে হত্যা করে এবং তার গলার মধ্যেও এক্স চিহ্ন বানিয়ে দেয়। টাকাবে এই খবরটা জানতে পেরে খুবই হতাশাগ্রস্ত হয়ে যায়। সে খবর পায় ওইজা এবং ডাক্তারটা দুজনেই খুন করার আগে এক অদ্ভুত লোকের সঙ্গে দেখা করেছিল এবং তদন্ত করতে গিয়ে অনেক চেষ্টার পর শেষ পর্যন্ত টাকাবে মামিয়াকে ধরে ফেলে। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় মামিয়া একটা প্রশ্নের উত্তর দেয় না। যতজন খুন হয়েছিল সবার ছবি দেখানো হয়, কিন্তু মামিয়া এমন ভান করে যেন তার কিছুই মনে নেই। উল্টো মামিয়া টাকাবেকে রাগানোর জন্য বারবার তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করতে থাকে। এই আচরণ দেখে টাকাবে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, কিন্তু সাকুমা কোনোভাবে তাকে থামিয়ে দেয়। সাকুমা নিজের হাসপাতালে মামিয়াকে নিজের রোগী হিসাবে ভর্তি করে নেয়। সে বুঝতে পেরে যায় মামিয়ার মধ্যে গুরুতর কিছু মানসিক সমস্যা আছে, যেটা কিনা তাকে এক ভয়ানক মানসিক রোগীতে পরিণত করেছে। এবং একজন মানসিক রোগী যদি সুস্থ মানুষকে বশ করে খুন করাতে থাকে, এর থেকে ভয়ঙ্কর কিছু হয় না। সেদিনের মতো টাকাবে জিজ্ঞাসাবাদ শেষ করে নিজের বাড়িতে ফিরে যায়, কিন্তু বাড়িতে গিয়ে সে দেখে তার স্ত্রী সেখানে নেই। টাকাবে সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে খুঁজতে বের হয়। তার স্ত্রী আবার হারিয়ে গেছিল। টাকাবে বুঝতে পারছিল অদ্ভুতভাবে তার স্ত্রীর প্রতি তার কেমন যেন রাগ হচ্ছে, কেমন একটা বিরক্তি হচ্ছে, নিজের স্ত্রীকে কেমন যেন বোঝা হিসেবে মনে হচ্ছে তার। পরের দিন টাকাবে মামিয়া সম্বন্ধে আরো কিছু জানার জন্য মামিয়া যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িতে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়, কারণ সেই ঘরের মধ্যে প্রচুর মনোবিজ্ঞান বা সাইকোলজির বই ছিল এবং কিছু প্রাণীকেও বন্দী হিসাবে দেখতে পায় সেখানে টাকাবে। কিছু বই পাওয়া যায়, বইগুলোর নাম ছিল অ্যানিম্যাল ম্যাগনেটিজম, মেসমারিজম ইত্যাদি। এই সমস্ত বই ছিল সম্মোহন বিদ্যা বা হিপনোটিজমের ওপরে। এই বইগুলোতে মানুষকে কি করে হিপনোটাইজ করা যায় বা নিজের বশে নিয়ে আসা যায় সেই কৌশল সম্বন্ধে আলোচনা করা ছিল। জানা যায় 3 বছর আগে নাকি মামিয়া একজন সাইকোলজি বা মনোবিদ্যার স্টুডেন্ট ছিল এবং এরপর টাকাবে একটা ঘরে ঢুকে যা দেখে তাতে তার সমস্ত সন্দেহ দূর হয়ে যায় এবং তার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ সে দেখতে পায় একটা বানরের কঙ্কাল বাঁধা অবস্থায় ছিল এবং সেই বানরটার গলার কাছেও এক্স চিহ্নটা আঁকা ছিল। অর্থাৎ মামিয়া আগে বানরদের ওপরে এক্সপেরিমেন্ট করেছিল। যেমন করে সে মানুষদের হিপনোটাইজ করে সিরিয়াল কিলারদের মতো করে খুন করায়, ঠিক একই রকমভাবে সে বানরদের ওপরেও এক্সপেরিমেন্ট করেছিল। টাকাবে এইসব দেখে আর দেরি করে না, তাড়াতাড়ি সাকুমাকে সব জানায়। কিন্তু ঠিক তারপরেই তার কেমন যেন অদ্ভুত অনুভূতি হতে শুরু করে। সে নিজেই বুঝতে পারে না তার